ঘন্টা কায় দিল রে। ও দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দোস্ত? দোস্ত ভালো আছি দোস্ত। আরে দোস্ত একটা তো সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? আরে দোস্ত, আমার তো যে বিয়ের কথা যে একদিন তোমাকে বলছিলাম না, হ্যাঁ 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 তাই যে আগামীকাল বিয়ে করছি। হ্যাঁ তা আমার যে লোকজন যে এই যে মেয়ে দেখি নিয়ে যাচ্ছে না, হ্যাঁ আরে দোস্ত আমি তো বোকা, আমি তো আর মেয়ে দেখি নাই। হ্যাঁ পরে তো আমি ওই যে বিয়ে করবার জন্য গেছিলাম। হ্যাঁ তো বিয়ে করে বাড়িতে নিয়ে এসে দেখি হ্যাঁ এই বউয়ের দুই শৈলের মাও। আহ, এখন কি করা যায় দোস্ত? এখন এই মেয়ে তো আমার গলায় কাটা আটকি আছে। দোস্ত এখন যেহেতু বিয়ে করি ফেলাইছেন বুঝছেন, হুম। এখন কি করবেন? এখন কোনো মতে মানি না, চিন্তা ভাবনা করো বুঝছেন। এখন হয়ে গেছে, এখন যে একটা ঘটনা ঘটি ফেলেছেন, কি করবেন এখন? আরে দোস্ত এটা কি মানি নেওয়া কথা? এখন না হলে তো মানি নিতে হবে দোস্ত, কয় লাভ নাই। আমি এখন ওই বউক তালাক দিয়ে দেবো দোস্ত। টাকা দিলে তো মেলা টাকা পয়সার দরকার আছে দোস্ত। আরে কত কোটি টাকা লাগে লাগুক, আমি ওই ওই বউক আর রাখবো না। হুম। বউয়ের দুই শৈলের মাও, হ্যাঁ, ও কেমনে সংসার করে? তো বুঝছেন, মানি নাও, 2-3 বছর যাই, দেখো কি হয় না হয়, হ্যাঁ। বুঝেন নাই? তো তুমিও দোস্ত আমাক বিপদে ফেলাইবা। না না দোস্ত, তোমাকে কি বিপদে ফেলা যায়? উপস্থিত দেখো, দেখার জন্য আমার একটা কথা যে মানি না উপস্থিত। আচ্ছা দোস্ত, তার ঠিক আছে রাখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম।